নমস্কার, আমি অনামি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন ভীষণ গরম পড়েছে। এই গরমে সবাই আমরা ঠান্ডা ঠান্ডা কিছু খেতে খুব পছন্দ করি। আর কুলফি মালাই আমরা ছোট থেকে বড় সকলেই প্রায় ভীষণই ভালোবাসি। আজকে কুলফি মালাইয়ের রেসিপি আপনাদের দেখাবো। প্রথমে একটা গ্যাসে কড়াই বসালাম। এর মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। এবার আবার ভালো করে একটু ঘন করে নেব। এটা আমি ফুল ক্রিম দুধ দিয়েছি। আপনারা যদি টোন মিল্ক ব্যবহার করেন তাহলে কিন্তু এই দুধের মধ্যে একটুখানি গুঁড়ো দুধও মিশিয়ে নিতে পারেন। আমি ফুল ক্রিম দুধ নিয়েছি বলে আর গুঁড়ো দুধ মেশাবো না, এটাই ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। দুধটা ফুটবে আর মাঝে মাঝে একটু হাতাতে করে এভাবে নাড়িয়ে দেব। আর সাইডে যেগুলো লেগে আছে কড়াইয়ে মাঝে মাঝে সেগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। এবার আবার খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। চিনিটা গলে গেলে দুধটা একটু পাতলা হয়ে যাবে, কিন্তু আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধটা ঘন করার জন্যে। অন্যদিকে আমি বাটিতে আগে 2 হাতা দুধ রেখে দিয়েছিলাম। সেই দুধটা মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। সেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা আমি মিশিয়ে দেব। এবার ভালো করে নাড়তে থাকব। ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নেব। ভালো করে নাড়বেন, তাহলে খুব একটা ভেতরে লাম্পস তৈরি হবে না। যদি 2-1টা থেকেও যায় তাহলে অসুবিধা হবে না, কারণ এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আবার এটাকে একটু মিহি করে পেস্ট করে লিকুইড করে নেব। এভাবে নাড়াতে নাড়াতে দেখবেন বেশ ঘন হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। সাইডে যেগুলো লেগে আছে মাঝে মাঝে একবার করে কিন্তু ছাড়িয়ে দেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এটা গ্যাস অফ করে সাইডে রেখে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমি ওই কাজু, আমন্ড আর পেস্তা নিয়েছি, ওইগুলোকে একটু মিহি করে কুচি করে নেব। দেখুন দুধটা যখন পুরোপুরি এটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। পুরোটা ঢেলে দিলাম। এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছিলাম সেগুলো ছোটো ছোটো কুচি করে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেব।
এবার পুরোটা একটা এটার মিক্সিতে ভালো করে মিশিয়ে একটা মিহি লিকুইড তৈরি করে নেব। একটু ছোট ছোট এগুলো থাকবে, তাতে ড্রাই ফ্রুটসগুলো মুখে লাগবে, ভালোই লাগে খেতে, অসুবিধা নেই। এবার আমি কিছু কাগজের কফি কাপ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দুধগুলো ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু গ্লাস, ছোট ছোট গ্লাস বা কাপ বা গ্লাস কাপ না হলেও ছোট স্টিলের বাটিতেও আপনারা কিন্তু দিয়ে আইসক্রিমের মতো এটা কিন্তু জমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। বাড়িতে যা থাকবে তার মধ্যেই কিন্তু কুলফি মালাইটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি এগুলোতে ছোট ছোট করে অ্যালুমিনিয়াম ফয়েল ছোট ছোট করে কেটে টুকরো করে রেখেছি, সেইগুলো ভালো করে চেপে ঢাকা দিয়ে দেব। আপনারা যাতেই বসাবেন সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলই হোক বা অন্য কোনো কাগজ দিয়েই হোক, সেটা কিন্তু গ্লাসে হলেও এইভাবে ঢাকা দিয়ে দেবেন, তা না হলে কিন্তু ওপর থেকে একটা বরফের লেয়ার জমে যাবে। বা যদি কোনো কন্টেনারেও আপনারা কুলফি মালাইটা বানাতে চান, তাহলে কিন্তু কন্টেনারটা ঢাকা দিয়ে দেবেন। তারপর ছুরিতে করে একটুখানি ছোট্ট ছোট্ট করে একটু ফুটো করে নিয়েছি, এরপরে আইসক্রিম স্টিকগুলো এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার একটা থালার মধ্যে এগুলো সাজিয়ে নিচ্ছি। তারপর এটা আমি ডিপ ফ্রিজে ভরে দেব প্রায় 8 ঘন্টার জন্যে। আমার এরকম প্রায় 13টা কুলফি মালাই কিন্তু রেডি হয়েছে। এবারে 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে খুলে নেব। 1 মিনিট মতো বার করে সঙ্গে সঙ্গে পারবেন না, 1 মিনিট মতো রাখবেন, তারপরে এরকম করে হালকা টান দিলেই দেখবেন এটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর কুলফি মালাই তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি পেস্তা কুচি দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। আমরা ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের এই কুলফি মালাইটা খেতে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।